সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্রষ্টা আছেন তার প্রমাণ হিসেবে মানুষ নিজেকে উপস্থাপন করেছি। আর সেখানে 3টি পর্ব আলোচনা করেছি। আজকে 4র্থ পর্ব আলোচনা করব। এই পর্বে আমি আলোচনা করব যে বিষয়টি, এটির যদিও পরজগৎ সংক্রান্ত বিষয় ভিডিও, অর্থাৎ পরজগৎ প্রমাণিত হবে। এখানে 2টে বস্তু প্রমাণিত হবে। একে তো পরজগৎ প্রমাণিত হবে, দ্বিতীয় স্রষ্টা আছে সেটাও প্রমাণিত হবে। এই কারণে আমি আলোচনাটি এখানে এনেছি। আসেন, এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুকে আল্লাহ তাআলা 2টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। জীব, জানোয়ার, পশু, গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা। একটি উদ্দেশ্য হলো যে এরা স্রষ্টার পবিত্রতা ঘোষণা করবে। আরেকটি হলো যে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষের তারা সেবা করবে। এই 2 উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। এখন এই সৃষ্টিকুল আল্লাহর ইবাদত করে কিনা, আল্লাহর নামের তসবিহ পাঠ করে কিনা, সেটা কিন্তু আমরা জানি না। আমরা না জানলে কি হবে? যিনি সৃষ্টি করছেন তিনি নিজে স্বীকৃতি দিতেছেন, হ্যাঁ এই গোটা সৃষ্টিকুল আমার ইবাদত করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা ঘোষণা দেন, এই পৃথিবীতে যা কিছু আছে, জীব, জানোয়ার, পশু, পাখি, গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, প্রতিটি বস্তু আল্লাহ তাআলা স্বীকৃতি দিতেছেন আর সকলে আমার নামের তসবিহ পাঠ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা নিজে যেখানে স্বীকৃতি দিতেছেন প্রতিটি বস্তু আল্লাহ তাআলার পবিত্র নামের তসবিহ পাঠ করে, সেখানে তো আমরা বুঝি আর না বুঝি সেটা আমাদের অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন আমাদেরকে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা সকলে আমার তসবিহ পাঠ করে কিন্তু তোমরা বুঝো না। তাহলে সৃষ্টিকুল আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করে, এটা আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিলেন। আরেকটি উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেটা হলো যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এরা মানুষের দাসত্ব করবে, মানুষের গোলামি করবে, মানুষের সেবা করবে। এটা করতেছে কিনা, এটা তো আমরা নিজ চোখেই দেখতেছি যে হ্যাঁ গোটা সৃষ্টিকুল মানুষের দাসত্ব করতেছে। যেমন একটি গাছ একসময় ছায়া দিতেছে, ফল দিতেছে, আবার সেটাকে কেটে লাকড়ি বানাতেছে, ফার্নিচার বানানো যাইতেছে। তাহলে একটি গাছ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অক্সিজেন দিতেছে, মানুষের শুধু সেবা আর সেবাই করে যাইতেছে। একটি গরু একসময় দুধ দিতেছে, হাল চাষ করা যাইতেছে, আবার সেটাকে জবাই করে তার গোশত খাওয়া যেতেছে, তার হাড্ডিও মানুষের জন্য কাজে লাগে, তার চামড়াটাও কাজে লাগে, গোবরটা পর্যন্ত মানুষের উপকারে আসে। তাহলে কি বোঝা গেল? এইভাবে প্রতিটি সৃষ্টি মানুষের উপকারে নিয়োজিত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষের উপকার করে যাইতেছে, মানুষের সেবা দিয়ে যাইতেছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকুলকে গুরুত্বপূর্ণ 2টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একটি হলো স্রষ্টার তসবিহ পাঠ করবে, আরেকটি হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের সেবা দিবে। দুটোই করতেছে, আমরা প্রমাণিত হলাম। এবার আসেন, মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন কোরআনুল কারীমে তার সেও কথা বলে দিয়েছেন। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র 2টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একটি উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। আরেকটি উদ্দেশ্য হলো যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছেন ভোগ বিলাস করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি করার জন্য? ভোগ এবং বিলাস করার জন্য। আল্লাহু আকবার। এখন এই 2টি কাজের জন্য 2টি স্থান নির্ধারণ করেছেন। ইবাদতের জন্য স্থান নির্ধারণ করেছেন এই দুনিয়া, ভোগ বিলাসের জন্য স্থান নির্ধারণ করেছেন পরজগৎ। ইবাদতের জন্য এই দুনিয়া আর ভোগ বিলাসের জন্য পরজগৎ। আমার ভাইরা, তাহলে ইবাদতের জন্য এই দুনিয়া আর ভোগ বিলাসের জন্য পরজগৎ। ইবাদতের সময় নির্ধারণ করেছেন, ভোগ বিলাসের সময় নির্ধারণ করেছেন। ইবাদতের সময় হলো দুনিয়ার জীবন, এর থেকে কিছু সময়। একজন মানুষ যদি 100 বছর জীবিত থাকে, 100 বছর কিন্তু সে ইবাদত করে না, 15 বছর লাগে তার ইবাদত ফরজ হইতে।
আবার শেষের দিকে যায় যখন দুর্বল হয়ে পড়ে তখন তার প্রতি ইবাদত হালকা হয়ে যায়। মাঝখানে যে সময়, এই সময়টুকু কিন্তু সারাদিনই 24 ঘন্টায় সে ইবাদত করে না। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে তার সর্বোচ্চ 2.5 ঘন্টা সময় লাগে। প্রতিদিন তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করলো, এর মধ্যে হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করলো। এই তো মানুষের ইবাদত। আর বাকি সময় দুনিয়ার কাজ করে, নিজের প্রয়োজনীয় কাজ করে। তাহলে সারাদিনে 3 ঘন্টা সময় ইবাদত করলো আর বাকি সময় দুনিয়ার কাজ করলো। তাহলে মানুষ সারা জীবন ইবাদত করে কতটুকু? দিনে 3 ঘন্টা করলে অল্প কিছু সময় ইবাদত। 100 বছর বয়স পাইলে তার 10 বছর 15 বছর ইবাদতে কাটে, আর বাকি সময় ইবাদত ছাড়াই চলতেছে। তাহলে ইবাদতের জন্য মাত্র 10-15 বছর নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। আর সুখ শান্তির জন্য কতটুকু নির্ধারণ করেছেন? সুখ শান্তির জন্য আল্লাহ পাক পরজগতে যে সময়টা দিবেন, ওইটা শুধু শুরুই আছে, শেষ নাই। আল্লাহু আকবার। কি আছে? শুধু শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন খালিদিনা ফিহা, হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর যাবে কিন্তু কোনোদিন সময় শেষ হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই কথা বলা যায় যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেবলমাত্র একটি উদ্দেশ্যে, সেটা হলো শুধু সুখ শান্তি ভোগ বিলাসের জন্য। আল্লাহু আকবার। শুধু সুখ শান্তি ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা কি করছেন? মানুষকে সৃষ্টি করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে নাস্তিকগণ মানুষের জীবনের এই মহা সফলতাকে অস্বীকার করে। এই মহা সফলতা এটাকে অস্বীকার করে। মানুষের এই মহা বাদশাহী রাজত্ব, এটাকে মানুষ অস্বীকার করে, বলে এগুলো সব মিথ্যা, ভুয়া। আবার ভাইরা, তারা কি বলে? তারা বলে মানুষের জীবন 2 অন্ধকারের মাঝে একটু ঝলক। হুমায়ুন আজাদের বইয়ের ভিতরে লেখা আছে মানুষের জীবন 2 অন্ধকারের মাঝে একটু আলোর ঝলক। আগে অন্ধকার, পিছনে অন্ধকার। 100% মিথ্যা এবং গাঁজাখড়ি কথা। 2 অন্ধকারের মাঝে আলোর ঝলক নয়, মানুষের জীবন পুরাটাই আলোকিত। মানুষের জীবন পুরাটাই আলোকিত। আগেও আলোকিত, বর্তমানেও আলোকিত, শেষে পরেও আলোকিত। আমার ভাইরা, মানুষের জীবন যে আলোকিত, এটা তো বাস্তব দেখা যাইতেছে। আপনি দেখেন না, এই দুনিয়াতে আল্লাহ পাক সবকিছু মানুষের দাস বানিয়ে দিয়েছে, সবকিছু মানুষের সেবক, সেবক হিসেবে বানিয়ে দিয়েছে। এইখানে তো আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে যে তোমার জীবন 2 অন্ধকারের মাঝে নয়। তোমার জীবন গরু ছাগলের জীবনের মতো নয়। গরু ছাগলের জীবন হলো 2 অন্ধকারের মাঝে একটু আলো। তোমার জীবনে যদি 2 অন্ধকারের মাঝে একটু আলো বলো, তাহলে গরু ছাগলের জীবন আর তোমার জীবনের মধ্যে কোনো পার্থক্য রইল না। কিন্তু গরু ছাগলের জীবন আর মানুষের জীবন যে এক নয়, সেটা তো আল্লাহ তাআলা এই দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে মানুষের সেবক বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে না, মানুষের জীবন আর গরু ছাগলের জীবন এক রকম নয়। মানুষের জীবন 2 অন্ধকারের মাঝে আলোর ঝলক নয়। এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি সম্মানী করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমান প্রেক্ষাপটের সাথে আর আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে 100% মিল আছে। আল্লাহ তাআলা বলছেন আদম সন্তানকে আমি সম্মানী করেছি। আমরা বাস্তবেও তাই দেখতেছি। আর আপনারা বলতেছেন মানুষের জীবন আর গরু ছাগলের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাদের কথা যে মিথ্যা, একদম বাস্তব চোখেই দেখা যাইতেছে। আমার ভাইরা, আসেন তাহলে পরজগৎ আছে, পরজগৎ আছে। মানুষ মানুক আর না মানুক, বিশ্বাস করুক আর না করুক, মানুষ প্রতিটি মুহূর্ত পরজগতের দিকে আগাইতেছে। আল্লাহ তাআলা মানুষকে পরজগতের দিকে নিয়ে যাইতেছেন একটি সিস্টেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটি সিস্টেমের মাধ্যমে পরজগতের দিকে নিয়ে যাইতেছেন। মানুষ বিশ্বাস করুক আর না মানুক, প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মানুষ পরজগতের দিকেই যাইতেছে। প্রতি সেকেন্ড পরজগতের দিকে যাইতেছে ফাঁসির আসামির মতো। কার মতো? ফাঁসির আসামির মতো। ফাঁসির আসামি দিনাজপুর কারাগারে আছে, কাশিমপুর কারাগারে এনে তাকে তার ফাঁসি কার্যকর করবে।
সে যখন জানছে যে তাকে আজকে কাশিমপুর কারাগার নিয়ে যাবে, আগামীকাল রাত্রি 12টার সময় তার ফাঁসি কার্যকর করবে, এখন সে বলে না আমি কাশিমপুর কারাগার যাব না, যাব না, যাব না। তসবিহ জপতেছে, কাশিমপুর কারাগার যাব না, যাব না, যাব না। আমার ভাইরা, তারে পুলিশরা কি করছে, ধরে বাইতে গাড়িতে উঠাইছে, উঠায় সারে গাড়ি ছাইড়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। 120 কিলো গতিতে গাড়ি ঢাকার দিকে আসতেছে, আর সে শুধু তসবিহ জপতেছে, আমি ঢাকা কাশিমপুর কারাগার যাব না, যাব না, যাব না। এখন আমার কথা হলো যে আপনি বলেন তো, সে কি কাশিমপুর কারাগারে যাইতেছে কি না? যাইতেছে। সে তসবিহ জপতি আছে, ওইদিকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের ভিতরে গাড়ি তাকে নিয়ে ঢুকে পড়েছে। এখন পর্যন্ত সে বলতেছে কাশিমপুর কারাগারে যাব না, যাব না, যাব না। আচ্ছা বলেন তো, সে কাশিমপুর কারাগারে গেছে কি না? চলে গেছে। মানুষের একই অবস্থা। নাস্তিকগণ যতই বলুক আমরা পরজগতে উঠব না, পরজগৎ বলতে কিচ্ছু নাই, তারা প্রতিনিয়ত প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড শুধু পরজগতের দিকেই ধাবিত হইতেছে, পরজগতের দিকেই যাইতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরজগতের দিকে একটা সিস্টেমের মাধ্যমে নিয়ে যেতেছে। সিস্টেমটা কি দেখেন, মানুষ ছিল রুহের জগতে। কোথায় ছিল? রুহের জগতে। সেখান থেকে আসে মায়ের পেটে, সেখান থেকে আসে দুনিয়ায়, দুনিয়া থেকে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে কবরে নিয়ে জমা করতেছে। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে? কবরে নিয়ে জমা করতেছে। তারপরে কি করবেন? কবর থেকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষকে উঠাবেন। আল্লাহ তাআলা বলে ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। একটি মাত্র বিকট আওয়াজ হবে, আর বিকট আওয়াজ হওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো আমার সামনে সমবেত হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই বিকট আওয়াজটা কি? কিয়ামতের দ্বিতীয় সিংহায় ফুৎকার। প্রথম সিংহায় ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারে দিবেন, সমস্ত মানুষগুলো মাটি থেকে বের হবে, বের হয়ে হাসরের ময়দানের দিকে ছুটবে। অল্প সময়ের ভিতরে সমস্ত মানব দানব হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন? মানুষগুলোকে হাসরের ময়দানে হাজির করার জন্য সবগুলো কবরে জমা করতেছেন। আল্লাহু আকবার। কোথায় ছিল? রুহের জগতে। রুহের জগৎ থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া, দুনিয়া থেকে কবর, কবরে নিয়ে জমা করতেছে। একটি সিংহে ফুৎকার হবে, আর সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির করে ফেলবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, বলেন তো, রুহের জগৎটা আমাদের কাছে বেশি সুস্পষ্ট নাকি মায়ের পেটটা বেশি সুস্পষ্ট? মায়ের পেট বেশি সুস্পষ্ট, কারণ রুহের জগৎ সম্পর্কে আমাদের কোনো কিছুই মনে নাই। মায়ের পেট সম্পর্কে যদিও মনে নাই, কিন্তু আমরা তো দেখতেছি মানুষ মায়ের পেট থেকেই প্রতিনিয়ত দুনিয়াতে আসতেছে, ঠিক কিনা? তাহলে রুহের জগতের চাইতে মায়ের পেট আমাদের কাছে বেশি সুস্পষ্ট, আর মায়ের পেটের চাইতে এই দুনিয়া বেশি সুস্পষ্ট, কারণ আমরা দুনিয়াতে বসবাস করতেছি। মায়ের পেটের কথা আমাদের মনে নাই, কিন্তু দুনিয়াতে তো আমরা বর্তমানে অবস্থান করতেছি। সুস্পষ্ট কিনা? সুস্পষ্ট। আমার ভাইয়ের, এই দুনিয়ার চাইতে কবর কি কম সুস্পষ্ট? প্রতিদিন কি মানুষকে কবরে দাফন করতেছেন না? প্রতিদিন কবরে দাফন করতেছি। তাহলে দুনিয়াটা যেমন সুস্পষ্ট, কবরটাও ঠিক তেমনি সুস্পষ্ট। কবরটা বলতে আমি পরজগতে আপনি বলতেছি, পরজগৎটাও ঠিক তেমনি সুস্পষ্ট, অর্থাৎ কবর থেকে পরজগৎ শুরু হয়ে গেছে, এবং হাসরের ময়দানটাও ঠিক তেমনি সুস্পষ্ট। দুনিয়া যেমন সুস্পষ্ট, দুনিয়াটা যেমন আমাদের বিন্দুমাত্র সন্দেহ নাই, দুনিয়াতে আমরা অবস্থান করতেছি, এটা যেমন সত্য সুস্পষ্ট, পরজগৎ কবরের পরে হাসরের ময়দান সেটাও এরকমই সুস্পষ্ট। প্রমাণ দেখতেছি না তো? প্রমাণটা কি? প্রমাণ হলো মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? দুই প্রকার। নেককার, বদকার। নেককার, বদকার। নেককার কারা? নেককার হলো যারা আল্লাহ তাআলার কথা অনুপাতে চলতেছে। তারা আল্লাহ তাআলা বলছে সুদ খাস না, খায় না। ঘুষ খাস না, খায় না। জেনা ব্যভিচার করবি না, করে না। ফজরের সময় গভীর ঘুম, অত্যাধিক পরিমাণে মজার ঘুম হলো শেষ রাত্রের ঠান্ডা সময়ের ঘুম, গরমের দিনে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যে এই সময় এই ঘুম বাদ দিয়ে আমার ইবাদতের জন্য তোমাকে জাগতে হবে।
এই অতি কষ্ট করে মানুষ আল্লাহ তাআলা এই সকল বিধিনিষেধগুলো পালন করতেছে কিনা? করতেছে। আর কিছু মানুষ এগুলো পালন করতেছে না। এখন যারা পালন করলো, আল্লাহর কথা মতো চলে, আল্লাহ তাআলা যদি তাদেরকে পুরস্কার দান না করেন, তাহলে কি বিষয়টা একটু অবিচার হয়ে যাবে না? অবিচার হয়ে যাবে। এই কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমি কি মুত্তাকিন বান্দাদেরকে ফাসিক ফুজ্জারের মতো করব? কখনো নয়। মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ফাসিক ফুজ্জারদের মতো করবেন না। অর্থাৎ মুত্তাকিন বান্দা যারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। কি করবেন? তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পুরস্কারটা যে দিবেন, পুরস্কার দেওয়ার জন্যই তো পরজগৎ। পুরস্কার দেওয়াটাই তো পরজগৎ। যারা পাপ করতেছে তাদের শাস্তিও দিবেন পরজগতে, আর যারা আল্লাহর বিধিনিষেধ পালন করতেছে তাদের পুরস্কারও দিবেন পরজগতে। পাপীদের পাপের শাস্তি দেওয়া যদি উদ্দেশ্য নাও হয়, অন্তত নেক বান্দাদের পুরস্কার দেওয়ার জন্য হলেও হাসরের ময়দান আল্লাহ কায়েম করতে হবে। তা যদি না হয় তাহলে ইনসাফ হবে না। আর আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন বেইনসাফি করতে পারেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বেইনসাফি করবেন না, সেটা তো পরিষ্কার করে বলে দিলেন। আমি কি মুত্তাকিন বান্দাদেরকে ফাসিক ফুজ্জারের মতো করব? তা কোনোদিন হতে পারে না। আমি মুত্তাকিন বান্দাদেরকে পুরস্কৃত করে ছাড়বো। এই কারণেই হাসরের ময়দানে নাম দেওয়া হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। সেই দিনটা হলো পুরস্কার প্রদানের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে কি দিবেন? পুরস্কার প্রদান করবেন। আমার ভাইরা, আরেকটি কথা হলো যে আজকে নাস্তিকগণ যেহেতু স্রষ্টাকে বিশ্বাস করে না, পরজগৎকে বিশ্বাস করে না, আমার ভাইরা সমস্যা নেই, বিশ্বাস করে না, কিন্তু তারা কেন প্রতিনিয়ত পরজগতের দিকে যাইতেছে? তারা যেহেতু পরজগৎ বিশ্বাস করে না, তারা পরজগতের দিকে না গিয়ে উল্টা দিকে যাক না কেন? পরজগতের দিকে যায় কেন তারা? আমরা পরজগৎ বিশ্বাস করি, আমরা যেইভাবে বড় হইতেছি, বেড়ে উঠতেছি, আমাদের দাড়ি চুল পেকে যাইতেছে, বার্ধক্যে উপনীত হইতেছি, নাস্তিকগণও ঠিক একইভাবে তারা পরজগতের দিকে আগাইতেছে, পরজগতের দিকেই যাইতেছে, মৃত্যুবরণ করতেছে আমাদের মতো একই অবস্থায়। কেন? তোমরা তো পরজগৎ বিশ্বাস করো, তাহলে পরজগতে গেলে মৃত্যুবরণ মানে তো পরজগতে পৌঁছে যাওয়া। তোমরা তো পরজগৎ বিশ্বাস করো না, তোমরা উল্টা দিকে যাও। ভাইয়ের পেট থেকে দুনিয়া আইসো, দুনিয়া থেকে আবার উল্টা দিকে ভাইয়ের পেট দিয়ে আবার সেই রুহের জগতে চলে যাও, দেখি কিরকম পারো। তা তো পারো না। ঠিক মতে আমাদের সাথে পরজগতে যাইতেছ, মুখে যতই অস্বীকার করো, ফাঁসির আসামির মতো তোমাদেরকে সাইজ করা হবে। আমার ভাইরা, অনেকে কি করে জানেন? নাস্তিকেরা তাদের এই দেহটাকে দান করে দেয়। কোথায়? মেডিকেলে। মনে করে মেডিকেলে দান করে দিলে আর তার পরজগৎ বলতে কিছু নেই। 100% মিথ্যা কথা। তুমি মেডিকেলি দান করে দাও, আর তোমার লাশ যদি কফিনের ভিতরে রেখে দেওয়া হয়, অথবা আগুন দ্বারা জ্বালিয়ে কয়লাও করে দেওয়া হয়, অথবা সেটাকে যদি কবর দেওয়া হয়, যে কোনো যাই কিছু করো, তুমি পরজগতে চলে গেছো। মৃত্যু হয়েছে, তোমার রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানে তুমি পরজগতে চলে গেছো। এখন তোমার ডেড বডি, এই বডি, এটা শুধু ইসলাম বডিকে সম্মান দিয়েছে, সেটাকে দাফন করে, কিন্তু অন্যরা সেটাকে জ্বালিয়ে দেয়, অন্যরা সেটাকে কফিনে রেখে দেয়। যাই করো সেটা দেখার বিষয় নয়। তোমার বিষয় তো শুরু হবে তোমার রুহের উপরে। দেহটা তো পচে গেলে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে বেশি সম্মান প্রদান করেন, যেমন শহীদ, তাদের দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে অক্ষত রাখেন। সামনে আলোচনা আসবে। আমার ভাইরা, তাহলে নাস্তিকগণ, তোমরা যেহেতু স্রষ্টাকে বিশ্বাস করো না, পরজগৎ বিশ্বাস করো না, আমাদের সাথে কেন একই পথে হাঁটতেছ? ভিন্ন পথে হাঁটো না কেন, দেখি কিরকম পারো। এরপরে আমি আরেকটি পর্ব আলোচনা করব এই বিষয়ের উপরেই।